গতকাল ইবনে সিনায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাতে তার হৃৎপিণ্ডে রক্তনালীতে ব্লক সহ আরও কিছু সমস্যা ধরা পড়ে। এরই প্রেক্ষিতে মেডিকেল বোর্ড বসল, জানানো হলো জামাতের আমিরের চিকিৎসা বিদেশে করার, কিন্তু নাকচ করলেন এক কথায়, দেশেই চিকিৎসা করবেন। আজ সকালে এনজিওগ্রাম পরবর্তী সময়ে তখনও তিনি বেডে আছেন। তাকে ঘিরে আছেন বাংলাদেশের বরেণ্য সকল কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন। তাকে ব্রিফ করলেন সিদ্ধান্তের বিষয়ে। তিনি জানালেন, দেশেই আমার চিকিৎসা হবে ইনশাআল্লাহ। যে চিকিৎসা সেবা আমার বাংলাদেশে আছে সেটা এই দেশেই হবে, বাইরে না। কার্ডিয়াক সার্জন, কার্ডিওলজিস্ট উপস্থিত সকল চিকিৎসকের অবশ্যই তখন নিজেদের গর্বিত মনে হচ্ছিল, তাদের চেহারাই বলে দিচ্ছিল। এরপর দলের পক্ষ থেকে মেডিকেল বিশেষজ্ঞ টিম, কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন বিন্দু আবার সিদ্ধান্তের জন্য বসেন। তার পরিবারের পরামর্শ দেন দেশের বাইরে, বিশেষ করে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা নেওয়ার, সার্জারি করার। তিনি সিদ্ধান্ত পরিবর্তন করলেন না, কঠোরভাবেই আবারও বললেন, আমার দেশের জনগণ অসুস্থ হলে সবাই সিঙ্গাপুর যেতে পারবে না। আমরা যেহেতু দেশটাকে গড়তে চাই, তাই আমি দেশেই চিকিৎসকের ওপর আস্থা রেখে দেশেই বাইপাস সার্জারি করব। পরিবর্তনটা আমাদেরই করতে হবে, ফয়সালা আল্লাহর হাতে। সিদ্ধান্ত তিনি নিয়েই রেখেছেন, আল্লাহ চাইলে এদেশেই চিকিৎসা করে ভালো হব, তিনি না চাইলে বিদেশে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করলেও হবে না। সবটাই জামাতের আমিরের সিদ্ধান্ত। তোমরা এখন যে কার্ডিয়াক সার্জনকে আমার ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে আসো। মহান আল্লাহকে হাজির নাজির জেনে তিনি নিজেকে আল্লাহর পথে সঁপে দিয়েছেন আজ থেকে 42 বছর আগেই। আজ আবার তিনি আল্লাহকে মালিক ঘোষণা দিয়েই দেশকে ভালোবেসে দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রেখে তিনি আবারও সঁপে দিলেন নিজেকে। কিন্তু ডক্টর আমিরের পক্ষে সহজ সিদ্ধান্ত ছিল তার জন্য দেশের বাইরে চিকিৎসা নেওয়ার, কিন্তু দেশকে ভালোবেসে দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রেখেই দেশেই বাইপাস সার্জারি করাতে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। সকলের কাছে দোয়া চেয়ে তিনি এই বক্তব্য পেশ করেন।